হযরত বেলালকে সেই আগুনের ভয় দেখাও, যদি না মানে সবার সামনে ওই আগুনের মধ্যে বেলালকে ফালাও, যাতে অন্যরা বেলালের শাস্তি দেখে আর মুহাম্মদের কাছে যাওয়ার দুঃসাহস না দেখায়। সিদ্ধান্ত অনুযায়ী সবকিছুর আয়োজন হয়ে গেল। মানুষজন দাঁড়ায় আছে, হযরত বেলালকে আগুনের রাস্তার সামনে দাঁড় করাইছে। বলে, বেলাল, যদি ইসলাম থেকে না ফেরো তাহলে এখানে তোমাকে শহীদ হবে, আর যদি ইসলাম ছেড়ে দাও তোমাকে এখনই আজাদ করব, এখনই তোমাকে অনেক উপহার দেব, সবার সামনে সম্মানিত করব। হযরত বেলাল মানছিলেননি? জোরে বলেন না। ওরে মুসলমান, 2 টাকার লোভ পাইয়া ইসলামকে ছেড়ে দাও, ইসলামকে জবাই করে ফেলো, তোমার চাইতে বড় মুনাফিক দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। হযরত বেলাল ডাক দিয়া বলছেন, ওরে নাফরমানির দল, যত কঠিন শাস্তি দেওয়া হোক না কেন, বেলালকে আগুন দেখাইয়া লাভ নাই, এই আগুন দেখাইয়া লাভ নাই। আমি বেলাল ইসলামের মধ্যে যেই মজা পাইলাম, ওই ইসলাম ছাড়া আমি বেলালের পক্ষে সম্ভব নয়। হযরত বেলালের গায়ের চাদরটা সরায় দেওয়া হলো। হযরত বেলালের গায়ে কিচ্ছু নাই, আল্লাহ দেখেন কিনা? আরো জোরে বলেন, দেখেন কিনা? সন্দেহ হয় নাকি? সবাই কেন জবাব দেন না, সত্য সাক্ষী দেন না? আল্লাহ সব দেখেন কিনা? আল্লাহ বলেন, আল্লাহু সামিউম বাসীর। হযরত বেলাল খালি গায়ে, চাদরটা গায়ে থেকে নিয়ে নেওয়া হলো। হযরত বেলাল দীর্ঘদেহী মানুষ ছিলেন, স্বাস্থ্যওয়ালা মানুষ ছিলেন। আগুনের রাস্তা, যে আগুনের মধ্যে জ্বলন্ত আগুন, আংটা দাউ দাউ করতেছে। হযরত বেলালকে চিৎভাবে শোয়া দেওয়া হয়। আগুনের মধ্যে শোয়া দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত বেলালের চর্বি চামড়াগুলো যখন আগুনের মধ্যে পড়ে পসপাস করে আওয়াজ হয়, হযরত বেলাল শুধু একটা আওয়াজ করে না, হাদ হাদ হাদ, আল্লাহু আহাদ। সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়া যান। তাকায় দেখেন বেলালকে আযাব দেওয়া হইতেছে আর বেলালকে শাস্তি দেওয়া হইতেছে। মনে বড় কষ্ট পেয়েছে। এক দৌড়ে বেলালের কাছে গিয়া বলে, ভাই বেলাল, তুমি আল্লাহর নামটা একটু আস্তে নাও, আস্তে নাও, হয়তো আর একটু শাস্তি কমায় দেবে। এই পরামর্শ দিয়া হযরত আবু বকর চলে গেলেন। ফেরার পথে আবার তাকায় দেখেন শাস্তি আরো বেড়ে গেছে। হযরত বেলাল আরো আগের চাইতে উচ্চ আওয়াজে আহাদ আহাদ বলতেছে। আসমানের দিকে তাকাইয়া শুধু আহাদ আহাদ বলতেছেন, আর 2 চক্ষু দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। সিদ্দিক আকবর আবার বেলালের কাছে গিয়ে অভিমানের সুরে বললেন, ও ভাই বেলাল, তোমাকে বললাম আল্লাহর নাম একটু আস্তে নিতে, তোমার কষ্টের কথা ভালো লাগে না, তোমার কষ্ট দেখে ভালো লাগে না। নবীজি যদি তোমার কষ্টের কথা শুনেন, নবীজিও কষ্ট পাইবে। হযরত বেলাল কাঁদেন আর বলেন, ভাই আবু বকর, রাগ করবেন না, রাগ করবেন না। ওরে ভাই, আমি আল্লাহু আহাদের মধ্যে যেই মজা পাইতেছি, আল্লাহু আহাদের মধ্যে যেই মজা পাইতেছি, ওরা যদি এর চাইতে কোটি গুণে শাস্তি বাড়ায় দেয়, তার চাইতে মজা অনেক বেশি। আজকে যে তার নেশায় ইসলামের বিভিন্ন রূপ দাবি মতামত নিয়ে ময়দানে নামলাম। আমি বলি আমার রূপটাই ঠিক, আর একজন বলে তার রূপটাই ঠিক। এখন জিততেই হবে আমাকে। জেতার নেশায় কেউ ইসলামের হাত ভাঙছি, পা ভাঙছি, কান কাটছি, চোখ উঠাইছি। যেই ইসলাম নিয়ে আমাদের মাঝে তর্ক,
ওই ইসলামী যে ধ্বংস হয়ে যায় আমাদের কারো কোনো খবর নাই। বরং ইসলামকে যদি সম্পদ মনে করো, আগে ইসলামকে বাঁচাও, নিজেদের মতামত দলাদলি বাদ দাও, ইসলামকে টিকাও। আগে ইসলাম টিকে যাক, তর্ক যা হয় পরে করা যাবে, না হয় মরণের জন্য প্রস্তুত হও। ইসলাম বিদ্বেষীরা তোমার আমার রক্ত দিয়ে গোসল করার অপেক্ষায় আছে। যত ফেরকাবাজি করবা তত ওরা সাহস পাবে। মুসলমান এখন আর এই টাইম নেই, সব ঐক্যবদ্ধভাবে থাকতো। কথা ঠিক? কবরের আযাব সত্য না মিথ্যা? যদি সত্য হয় তোমার উপায় নাই, আমারও উপায় নাই। আর যদি মিথ্যা হয় তুমিও বেঁচে গেলা, আমিও বেঁচে গেলাম। তবে মিথ্যা হওয়ার কোনো প্রমাণ নাই, সত্য হওয়ার হাজার হাজার প্রমাণ আছে। তুমি যদি কবরে আযাব সত্য মনে করে ভয় পাও, এটা হলো ভয়। যেই ভয় দিয়া মানুষ গুনাহ থেকে ফিরে থাকে, এর নাম কি? আল্লাহ বললেন ইমানদার আল্লাহকে ভয় কর। এত কঠোর ভাবে ইমানদারকে আল্লাহ ভয় করতে কেন বললেন? একটা প্রশ্ন আছে না? আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারেরা, মুসলমান না হয়ে মরো না। ইমানদার তো এমনিই মুসলমান হয়ে মরার কথা। এরকম আল্লাহ বিভিন্ন জায়গায় ইমানদারদের ডেকেছেন আর একটা নির্দেশ দিয়েছেন। আরো মারাত্মক কথা আছে। আল্লাহ এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। হে ইমানদারেরা ঈমান আনো। ইমানদারকে কি বললেন? আজীব ব্যাপার। যে নামাজ পড়ে না তাকে আমরা বলি ভাই নামাজ পড়ো, বোঝা যায়? যে রোজা রাখে না তাকে বলি ভাই রোজা রাখো। কিন্তু আল্লাহ যার ঈমান আছে তাকে ঈমান আনার জন্য বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। হে ঈমানদারেরা ঈমান আনাও। বোঝা গেল আসলে যেই ঈমানদারদেরকে আল্লাহ এতক্ষণ ডাকলেন, এই ঈমানদারদের ঈমানের মধ্যে কিছু ভেজাল আছে। এখন জানা দরকার আল্লাহ কেমন ঈমানদারদের ডাকলেন আর কোন ঈমান আনতে বললেন। এই জবাবটা আলোচনার শেষ দিকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ বললেন ঈমানদারেরা উদখুলু ফিস সিলমি কাফা। ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে আল্লাহ কেন বললেন? অনেকগুলো জবাব আছে, তার মধ্যে এক জবাব, শুধুমাত্র ঈমানদার হয়ে জান্নাত পাওয়া যাবে না। শুধুমাত্র ঈমানদার হয়ে। আপনি বলবেন হুজুর আপনারাই তো বলেন ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি, তাহলে শুধুমাত্র ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না, এটা কেমন ধরনের কথা? বলেন ঈমান অর্থ বিশ্বাস। ঈমান অর্থ কি? আওয়াজ দিয়ে বলেন ঈমান অর্থ কি? ইসলাম অর্থ জোরে বলেন, আরো জোরে কোন? কোথায় পাইছেন? ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ শান্তি। এটা কোত্থেকে এলো? এটা মূলত টিভির বাক্সের মধ্যে কিছু মোষওয়ালা মুরগি আছে, এই মোষওয়ালা মুরগিদের ফতুয়া। ইসলাম অর্থ যে শান্তি, এটা কাদের ফতুয়া? মোষওয়ালা মুরগিদের ফতুয়া। কেমনে? যখন রাসূলের বিরুদ্ধে অবমাননা হয়, রাসূলের বিরুদ্ধে কটূক্তি করা হয়, কোরআনের বিরুদ্ধে কটূক্তি করা হয়, আমরা যারা হুজুর রাজনীতি করি না, আমাদের মতো কিছু হুজুর আছে যারা রাজনীতি করে না, আছে না নাই? কথা কর। আমরা শুধু মানুষকে দ্বীনের কথা বলি, মানুষকে দ্বীনের পথে আনতে চাই। চাউলের দাম কত হলো, পেঁয়াজের দাম কত হলো, এটা নিয়ে মাথা ব্যথাও নাই। যত হয় হবে, পারলে খামু, না পারলে না খাইয়া থাকবো। আমরা হুজুর বিশেষ করে কওমি মাদ্রাসার ছাত্রদের না খাইয়া থাকার অভ্যাস আছে।
যদিও এখনের ছাত্ররা খাওয়া দাওয়া একটু ভালো পায়, আমাদের সময় 2 বেলা খাবার পাইতাম, মাপা খাবার, সকাল 8টায় আসরের পরে। এই যে খাবার তা দিয়া পেট ভরতো না, সকাল 8টায় দিত, খাইয়া শুকাইয়া থাকতাম, আসর পর্যন্ত যাইতে যাইতে শুকাইয়া চানাচুর হয়ে যাইতাম। আসরের সময় খাবার দিত, রাতের খাবার আসরের পরে ওই পাকঘরে বইয়ে এই বাড়ি শুদ্ধ খেয়া লাইতাম, কারণ মাপ খানা ছিল অনেক কম। কোনোদিন অভিযোগ করি নাই, আন্দোলনও করি নাই মাদ্রাসার মধ্যে খাবার ভাড়া দিতে হবে, 3 ওয়াক্ত খাবার দিতে হবে, কোনোদিন আন্দোলন করি নাই। কারণ মাথার মধ্যে একটা ছিল, লেখাপড়া করতে হবে, আল্লাহকে পাইতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমান সময়ে কওমি মাদ্রাসার ছাত্ররা 3 বেলা খাবার পাইয়াও যদি 1 ওয়াক্ত খাবার একটু বেমজা হয়, তখন 4-5টা একসুটে মাদ্রাসার থেকে বের হয়ে যায়। কি ঠিক নেই? তুমি কি লেখাপড়া করতে আসছো বাবা? চাউলের দাম কত হলো, পেঁয়াজের দাম কত হলো, রাস্তা ভালো না খারাপ, বিদ্যুৎ পাইলাম কি পাইলাম না, এটা নিয়ে মাথা ব্যথা নাই, কোনোদিন আন্দোলনও করব না। আমরা হুজুর যারা আন্দোলন করি না, রাজনীতি করি না, আমাদের কি খেপাইও না। তোমরা রাজনৈতিক দল, কে ক্ষমতায় যাবা, কে নামবা, কে কাকে নামাইবা, কে যুদ্ধ করবা, কে মিছিল করবা, এটা তোমাদের ব্যাপার, আমাদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু ইসলামের বিরুদ্ধে যদি একটা কথা বলো, কলম চালাও, কারো জবান, কারো জিহ্বা যদি, কারো আঙুল যদি ইসলামের বিরুদ্ধে উঠে, এই ঘুমান্ত উলামায়ে কিরাম রাজপথে নামবে, ঘরে ঘুমায়া থাকবে না। আর এই ঘুমান্ত উলামায়ে কিরাম যারা দ্বীনের দাওয়াত দেয়, দ্বীন নিয়ে ব্যস্ত থাকে, মানুষকে কল্যাণের পথে ডাকে, তারা যদি একবার জেগে যায়, রাজপথে নেমে যায়, তাদের স্রোত বাদ দিয়া রাখার মতো শক্তি পৃথিবীর মাঝে তৈরি হয় না। ও মুসলমান ইমানদার, আমরা মুসলমান, আমাদের দ্বীন টিকানো দরকার আছে না নাই? যখন ইসলামের বিরুদ্ধে কটূক্তি করা হয়, রাসূলের বিরুদ্ধে কটূক্তি করা হয়, এই হুজুরগুলো তখন আর ঘরে বসে থাকে না, রাস্তায় নামে মিছিল করে, প্রতিবাদ করে, করে কিনা? তখন ওই টিভির বাক্সে বসে থাকা মোসওয়ালা মুরগিরা বলে ইসলাম অর্থ তো শান্তি, হুজুররা মিছিল মিটিং করে অশান্তি সৃষ্টি করে কেন? এই হলো ইসলাম অর্থ শান্তির ডেলিভারি। এ মাঝে মাঝে টিভির থেকে এরকম আরো অনেক ডেলিভারি হয়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের হাদিস। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, হুজুররা দ্বীন নিয়ে বাড়াবাড়ি কেন করে? আল্লাহই তো বলছেন, যার যার ধর্ম তার তার। কি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম তার তার? এই ফতুয়া কোত্থেকে এসে? টিভির থেকে, মুসওয়ালা মুরগিরা দেশে কোত্থেকে এসে এই ফতুয়া? এরপরে এটার আবার তাফসীর করছে, যার যার ধর্ম তার তার। এরপর এইটার আবার তাফসীর করছে, আমরা ধর্ম নিরপেক্ষ, আমরা সেকুলার না, আমরা সেকুলার, আমরা কি জানি কয়েকটা অসাম্প্রদায়িক, আমরা কোনো ধর্ম টর্ম মানি না, আমরা সবার সাথে আছি। কবরে যখন যাইবা, ফেরেশতা বলবে মার রব্বুকা, তুমি বলবা আমি অসাম্প্রদায়িক। চলবে? হ্যাঁ? জান্নাতে যাবে যারা সাম্প্রদায়িক, তারা, যত অসাম্প্রদায়িক আছে সব জাহান্নামে। কোন সাম্প্রদায়িক জান্নাতে যাবে? মুসলিম সাম্প্রদায়িক। কারা? জোরে বলেন। মুসলিম সাম্প্রদায়িক। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম তার তার। ব্যাখ্যা কি দিল? অসাম্প্রদায়িক ধর্ম, আমরা ধর্ম মানি না, ধর্ম নিরপেক্ষতাবাদ আমাদের মাঝে প্রতিষ্ঠিত করতে হবে। এরপর আর এক দল হিসাব বিতফসিল তাফসির করছে, ধর্ম যার যার, উৎসব তাওয়ার। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন অর্থ কি? যার যার কর্মফল তার তার। তুমি যেই কাজ করবা তুমি তার ফল পাইবা, তুমি যেই কাজ করবা না তার ফলও পাইবা না। তুমি যা করবা তুমি পাইবা, ওরা যা করবে ওরা পাবে। কথা বুঝে আসছেনি? তাহলে ইসলাম অর্থ কি শান্তি নয়? ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, নত হওয়া।
ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। ইসলাম অর্থ শান্তি নয়, তবে ইসলাম শান্তির ধর্ম। ইসলাম অর্থ কি নয়, তবে ইসলাম অর্থ শান্তি নয়, তবে শান্তির। ইসলাম অর্থ কি? আত্মসমর্পণ করা। ইসলাম অর্থ কি? কার কাছে আত্মসমর্পণ করব? আওয়াজ দিয়া বলেন, কার কাছে? আল্লাহর নাম বলতে লজ্জা লাগে নাকি? জোরে বলেন, কার কাছে আত্মসমর্পণ করব? অন্তর থেকে বলছেন নাকি? প্রত্যেক প্রাণীর একটা নিজস্ব বুলি আছে। পাখির একটা নিজস্ব বুলি আছে না নাই? পশুর একটা নিজস্ব বুলি আছে না নাই? মাছের একটা নিজস্ব বুলি আছে না নাই? কীট পতঙ্গ ফড়িংয়ের নিজস্ব একটা বুলি আছে না নাই? ওরে মুমিন, তুমি যদি মুসলমান মুমিন দাবি করো, তোমার একটা নিজস্ব বুলি আছে। ওই বুলিটা তোমাকে আল্লাহ শিখাই দিছেন, কারণ তোমার বুলি যাতে পাশ্চাত্যবাদী পুঁজিবাদী কুফরি গণতন্ত্রের বুলির সঙ্গে মিলে না যায়, এজন্য আল্লাহ তোমাকে একটা বুলি শিখাই দিছেন। আল্লাহ বলেন, পয়গম্বর আপনি দুনিয়ার মুসলমান মুমিনদের জানায় দেন তাদের বুলি কি হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ومحياي ومماتي لله قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين মুসলমানি আদার আইনানে খুদ বদস্তে খাজাদাদার। ও মুসলমান, তোমার বুলি কি হবে কে শিখায় দিছেন? আল্লাহ বলে দিলেন, পয়গম্বর দুনিয়ার মুমিন মুসলমানদের জানায় দেন মুসলমানের বুলি কি হবে। আল্লাহ আমার জীবন, আমার মরণ, আমার তাকওয়া, আমার পরহেজগারি, আমার ইবাদত, আমার নামাজ, আমার কোরবানি, আমার রোজা, আমার জীবনের যা কিছু আছে সব কার জন্য? আওয়াজ দিয়া বলেন, কার জন্য? জোরে বলেন তো আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, তাকবীরের আওয়াজ উঁচু বানাতে হবে, তাকবীরের আওয়াজ উঁচু বানাতে হবে। মুসলমানের হাতে অত্যাধুনিক অস্ত্র বোমা থাকবে না, মুসলমানের অস্ত্র একটাই, তাকবীর। কি জোরে বলেন? হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির মতো তাকবীর শুরু, ঈমান নিয়ে তাকবীর শুরু। গৌর গোবিন্দের মতো যত বাতিল শক্তি আছে, ইসলাম বিদ্বেষী আছে, যদি শাহজালালের ভূমিকায় তুমি অবতীর্ণ হতে পারো, তোমার অস্ত্র লাগবে না, লোকবল লাগবে না, প্রশাসন লাগবে না, ইসলাম বিদ্বেষীদের সব দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। হয় নাই, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। কার কাছে করব? কিভাবে করব? আল্লাহ যা বলেছেন তা মানতে হবে, অর্থাৎ আমল করতে হবে। আলোচনা বোঝার জন্য সংক্ষেপে বলা যায়, ইসলাম আমলের নাম। ইসলাম কিসের নাম? ঈমান বিশ্বাসের নাম। বিশ্বাসের নাম সবাই বলেন না? আমলের নাম। শুধুমাত্র ঈমানদার হয়ে জান্নাত পাওয়া যাবে না, ঈমান বিশ্বাসের নাম। মনে রাখবেন, কেন শুধুমাত্র ঈমানদার হয়ে জান্নাতে যাওয়া যাবে না? ঈমানদারকে আল্লাহ ইসলামে কেন ঢুকতে বললেন? মাথায় টুপি দেওয়া সুন্নাত, আপনি বিশ্বাস করছেন, আপনি টুপির ঈমানদার হয়ে গেছেন। শুধুমাত্র টুপির ঈমান দিয়া জান্নাত পাওয়া যাবে না। যদি জান্নাত পাইতে চান,
টুপি মাথায় দিয়া টুপির আমল করে টুপির মুসলমান হওয়া লাগবে। আপনি বিশ্বাস করলেন নামাজ লাগবে, নামাজ পড়া ফরজ। আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু ইমাদুদ্দিন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এত গুরুত্ব নামাজ, এত গুরুত্ব নামাজ, আমি মেনে নিলাম, আমি বিশ্বাস করলাম নামাজ লাগবে। আপনি নামাজের ইমানদার হয়ে গেছেন, কিন্তু শুধুমাত্র নামাজের ঈমান দিয়া জান্নাতের চাবি পাওয়া যাবে না, দিনের খুঁটি হবে না। শুধুমাত্র নামাজের ঈমান দিয়ে আপনি খারাপ কাজ থেকে ফিরতে পারবেন না, ফাহশা মুনকার থেকে ফিরতে পারবেন না। কারণ আপনি নামাজের ঈমানদার হলেন মাত্র। আপনি যদি জান্নাত পাইতে চান তাহলে ঈমানের সঙ্গে সঙ্গে নামাজের আমল করে নামাজের মুসলমান হওয়া লাগবে। একদল আছে বলে নামাজ না পড়লে কি ঈমান আছে, বলে কি না? বলে নামাজ না পড়লে কি ঈমান আছে। কথা সত্য কথা। তোমার ঈমান দিয়া ওই যেই ঈমান আছে, এই ঈমান তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না। তোমার ঈমান আছে কথা সত্য, তবে তোমার ওই ঈমান তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছতে। কিরে ব্যাপার ভাই, তুমি শালিনিয়া কই যাও? বলে বাজারে যাই, মার্কেট করতে যাই। তো বেপরদায় কেন? কয় আপনাদের হুজুরদের নজর খারাপ হইলো, আমার দিল ঠিক আছে। দেখবেন পর্দার ব্যাপারে অনেকে বলে দিল ঠিক আছে। কথা কোন ঠিক কিনা? ওরে মুসলমান ইমানদার, তোমার দিল যে ঠিক আছে এ কথা মেনে নিলাম কিছুক্ষণের জন্য। সত্তাগতভাবে আল্লাহ এটা মানুষের ফিতরত। গায়রে মাহরাম নারীকে দেখলে পুরুষ আকৃষ্ট হবে, লালায়িত হবে। গায়রে মাহরাম নারী পুরুষকে দেখলে লালায়িত হবে, আকৃষ্ট হবে। এখন তুমি যদি বলো দিল ঠিক আছে, মানলাম, ধরে নিলাম তোমার দিল ঠিক আছে, এটা ধরে নিলাম, কথা কয় না, ধরে নিলাম তোমার দিল ঠিক আছে। কিন্তু অনেক সময় আচ্ছা বলেন তো, এই পর্দা, বর্তমান তো পর্দার কোনো বালাই নেই। পর্দা নাই, যে পর্দা যে করা লাগে এটা যে গুরুত্বপূর্ণ, এটা কিছু মানুষ মনেই করে না। না কোনো সমস্যা নাই, রাস্তা দিয়ে মার্কেটে মেয়েরা আছে, একটু ধাক্কাও লাগায়, এ কিছু মনে করে না। মানে মানুষ গুনাহকে গুনাহ মনে করতেছে। চাষির সাথে দেখা দেওয়া যায় গেছে, মামির সাথে সব পর্দা থাকলো, এই পর্দা তো নাই। আপনি চাষিকে গিয়া বলবেন চাষি আর দেখা দেওয়া যাবে না, তবে তোর এই ফতুয়া কে দিছে? ওই হুজুরি দিয়ে গেছে। ওটা হুজুর, ওর দিলে সব না পাকে ভরা। কি লিগা? আমি তোরে ছোট থেকে সন্তানের মতো মানুষ বানাইছি, তুই আমার দেবর বা ভাসুরের ছেলে, তুই আমাকে বড় আম্মা বা ছোট আম্মা ডাকিস, সেখানে আমি কি তোর দিকে কামভাবের নজরে, খারাপ নজরে তাকামো নাকি? তুই কি তোর মায়ের দিকে, মানে আমার দিকে তুই কি খারাপ নজরে তাকাবি নাকি? ওরে মা, ধারণাটা ভুল। খারাপ নজরে তাকানোর তো সুযোগ নাই। যদি খারাপ নজরে তাকায় তাহলে তো জিনার গুনাহ হয়ে যাবে, আর যদি খারাপ নজর না থাকে, এমনি তাকায়, তাহলে তো বেপরদার কবিরা গুনাহ, ৭,০০০ বছর জাহান্নাম। কয় দিল ঠিক আছে, মানলাম তোমার দিল ঠিক আছে, আমি হুজুরের দিল খারাপ, তোমারটা ভালো মানলাম, কিন্তু এই ভালো দিল নিয়ে শালির দিকে তাকাইলে কবিরা গুনাহ, বেপরদার গুনাহ। আর যদি খারাপ নজর নিয়ে তাকাও তাহলে তো চোখের জেনা, অন্তরের জেনা। যারা বলে দিল ঠিক আছে কথাটা কিছুটা হলেও কি সত্য, ঈমান ঠিক আছে কথা কিছু হলেও সত্য, তবে তোমার ঈমান তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না। এজন্য শুধুমাত্র ঈমানদার হয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাত যদি পাইতে চাও ঈমানের সঙ্গে সঙ্গে ইসলামও লাগবে। অনেকগুলো জবাবের আরেক জবাব, রাসূলের জলিলুল কদর এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর ইসলামের বিধিবিধান সব মানতেছেন, শুধুমাত্র উটের গোশত খাইতেন না। কি খাইতেন না? কেন? উটের গোশত খাইতেন না, হারাম এজন্য নয়, হালাল এটাও জানতেন। উটের গোশত হালাল এটা জানতেন, এটা মেনেও নিয়েছেন।
কিন্তু উটের গোস্ত খাইতেন না, কারণ আগে যেই ধর্মে ছিলেন ওই ধর্মে উটের গোস্ত ঘৃণা করা হতো। ওই ঘৃণাটা হয়তো কিছুটা এখনো রয়ে গেছে, এটাই আল্লাহর কাছে পছন্দ হয় নাই। সামান্য একটা ব্যাপার, আমরাও অনেকে গরুর গোস্ত খাই না, কিন্তু কোনো হিন্দু ভাই যদি ইসলাম গ্রহণ করে তাহলে তার জন্য গরুর গোস্ত খেতেই হবে। আমরাও তো অনেকে গরুর গোস্ত খাই না, তাতে কি আমাদের সমস্যা? সমস্যা নয়। হিন্দুরা যে খায় না আমরাও খাই না, এই দুই না খাওয়ার ইল্লত বা কারণ এক না ভিন্ন? হিন্দুরা গরুর গোস্ত কেন খায় না? ওরা গাভীকে মা বলে, দেবতা মনে করে। ইসলামে গাভী দেবতা নাকি হালাল পশু? জোরে বলেন। ওদের তুমি যে মুসলমান হইলে, আগে যে হিন্দু ধর্মে থাকতে তুমি গাভীকে মা বলতা, দেবতা মনে করো তা, এখন ইসলামে ঢুকে তুমি গরুকে যে হালাল মনে করো, দেবতা মনে করো না, এটা তুমি খাও, আমল করো, তারপরে প্রমাণ দাও। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সব বিধিবিধান মানতেছেন, শুধুমাত্র উটের গোস্ত খাইতেন না। এটাই আল্লাহর পছন্দ হয় নাই, সামান্য একটা ব্যাপার। আল্লাহ বলে দিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম এবং দুনিয়ার কিয়ামত পর্যন্ত আগত যত ঈমানদার যদি ইসলামের মধ্যে ঢোকো তাহলে পরিপূর্ণ ঢোকো, এক চুলও বাকি থাকলে হবে না। বোতলটার মধ্যে পানি ঢুকাইলাম, এখনো এক ফোঁটা পানি ঢুকানোর জায়গা বাকি আছে, ততক্ষণ পর্যন্ত বোতলটা পূর্ণ নয়। তুমি ইসলাম মানো, অর্ধেক আর অর্ধেক মানবা না, হবে না। তুমি নামাজ পড়ো কিন্তু রোজা রাখো না, আল্লাহ বলেন হয় নাই উদখুলু ফিস সিলমি কাফা। নামাজও পড়লা, রোজাও রাখলা, মিথ্যা ছাড়তে পারো নাই, আল্লাহ বলেন হয় নাই উদখুলু ফিস সিলমি কাফা। নামাজও পড়লাম, রোজাও রাখলাম, মিথ্যাও ছাড়লাম, হারাম ছাড়তে পারি নাই, আল্লাহ বলেন হয় নাই উদখুলু ফিস সিলমি কাফা। ইসলামের সামান্য একটা বিধান তোমার থেকে যদি বাকি থাকে, ততক্ষণ পর্যন্ত এই আয়াতের হুকুম তোমার উপরে জারি থাকবে। এবার আপনি বলবেন যে হুজুর বুঝলাম ইসলামে ঢোকা লাগবে, ইসলাম তো চিনি না। আপনাকে যদি বলা হয় চট্টগ্রাম থেকে এই জিনিসটা আনবেন, এই জিনিসের কারখানা আছে, কারখানার থেকে আনবেন, আপনি জীবনেও চট্টগ্রাম যান নাই, আপনাকে রোডও বলা হয় নাই, পরিচয় দেওয়া হয় নাই, লিখেও দেওয়া হয় নাই, গুগলে সার্চ দিবেন সেই অনুমতিও নাই, কারো কাছে জিজ্ঞেস করবেন সেই অনুমতিও নাই। আপনি এভাবে পরিচয় ছাড়া চট্টগ্রাম থেকে কাঙ্ক্ষিত জায়গাটা, কাঙ্ক্ষিত জিনিসটা কি আনতে পারবেন নাকি? জীবনেও সম্ভব নয়। আপনি ঢাকা কোনোদিন যান নাই, আপনাকে বলা হলো মুসলিম মিষ্টান্ন থেকে, প্রধান কেন্দ্র থেকে মিষ্টি নিয়ে আসো, আপনি কোনোদিন ঢাকা যান নাই, লোকেশন জানেন না, কারো কাছে জিজ্ঞাসা করবেন সেই অনুমতিও আপনাকে দেওয়া হয় নাই, রাস্তাও দেখায় দেওয়া হয় নাই, সাইনবোর্ড পড়ার অনুমতি দেওয়া হয় নাই, গুগলে সার্চ করার অনুমতি দেওয়া হয় নাই। আপনার আমার দ্বারা জীবনেও ঠিকানাহীন কোনো জায়গা থেকে আমার এভাবে না জিজ্ঞেস করে আনা সম্ভব নয়। আপনিও বলবেন ইসলাম তো চিনি না, ইসলাম কি? ইসলাম চিনলেই না ইসলামের ঘরে ঢুকতে পারবো। পয়গম্বর ইসলামের পরিচয় দিয়ে বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টা জিনিসে পরিপূর্ণ হয়। ইসলামের ভিত্তি 5টা। ইসলাম কয় জিনিসে পূর্ণ হয় জানেন? কথা কয় না, মক্তবের বলা মানে পারে আমি হাজি সাহেব আমি জানি না, আপনারা বিরক্ত। আমি একটু সময় দিই 10 সেকেন্ড, এটা আমার তবিয়ত। যারা যাওয়ার যাইতে পারেন, এই 10 সেকেন্ড সময় দিলাম। কেউ যেতে চাইলে যেতে পারেন, কেউ উঠে গেলে যারা দাঁড়ায় আছেন এদের মধ্যে একজন ওখানে এসে বসে যাবেন। 10 সেকেন্ড শেষ হয়ে গেছে মনে হয়। 10 সেকেন্ড শেষ হয়েছে? শেষ হয় না? এখন হয়েছে? কথা কয় না। এখন অনেকে মনে করতে পারে যে পরে তো উঠে যাবো, হুজুরি কইছে, হুজুরে তো কত কথাই কয়, এইটা যে মনে করবেন সে ভুল করছেন। এখন বলবে তাহলে তো বিপদে পড়লাম, ওঠা দরকার ছিল। এরকম যদি কেউ থাকেন তার জন্য আরো 5 সেকেন্ড সময় দিলাম। পরে যদি কেউ উঠেন আমিও কিন্তু উঠে যাবো সাথে। সময় শুরু এখন 5 সেকেন্ড, পরে কিন্তু উঠতে পারবেন না। শেষ হয়েছে? শেষ 5 সেকেন্ড। ওকে, এখন যদি আপনার পাশ থেকে কেউ উঠে টাইনে বসাই দিবেন, ঠিক আছে? আল্লাহ
ইসলাম কয় জিনিসে পূর্ণ হয়? জোরে বলেন। ইসলামের ভিত্তি কয়টা? 1 নম্বরে 2টা সাক্ষী দিতে হবে। 1 নাম্বার কয়টা সাক্ষী? 1 নম্বরে কয়টা সাক্ষী? কয়টার 1 নাম্বার? 5টার। ইসলাম কয় জিনিসে পূর্ণ হয়? 5 নম্বরের 1 নম্বরে 2টা সাক্ষী। 1 নম্বরে 2 সাক্ষীর 1 সাক্ষী শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। 1 নম্বর সাক্ষী লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইসলাম কয় জিনিসে পরিপূর্ণ হয়? কি আওয়াজ কম কা? এটা ক্লাস। ইসলাম কয় জিনিসে পরিপূর্ণ হয়? 1 নম্বরে কয়টা সাক্ষী? 1 নম্বর সাক্ষী কি? লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বর সাক্ষী কি? জোরে বলেন, জোরে বলেন। 2 নম্বর সাক্ষী ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, সত্য নবী, শেষ নবী। রিসালাতের সাক্ষী দেওয়া, খতমে নবুয়তের সাক্ষী দেওয়া। 1 নম্বরে তাওহীদের সাক্ষী, 2 নম্বরে রিসালাতের সাক্ষী। মুসলমান 1 নম্বর সাক্ষী হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর সাক্ষী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির পরে আর কোন নবী? জোরে। নবীজি বলে গিয়েছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বা'দি, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আগের জামানায় চিঠি চালাচালি হতো, পোস্ট অফিসে গিয়ে চিঠি দেওয়া হতো। সরকারি খাম ছিল 2.5 টাকা দাম, ঠিক নেই? ওই খামের উপরে যদি প্রাপক ছাড়া কেউ আর খুলতে পারবে না, এজন্য আলাদা আবার টিকিট কিনা গোল টিকিট লাগাই দেওয়া হতো। যখন ওই চিঠিটার উপরে পোস্টমাস্টারের সিল লেগে যেত, তার মানে হলো এটাই সিল লাগছে, এই চিঠিটা প্রাপক ছাড়া আর কেউ খুলতে পারবে না, কারো অধিকার নাই। পোস্টমাস্টার নিজেও সিল দেওয়ার পরে খুলতে পারবে না। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি পয়গম্বরের মাধ্যমে নবুয়তির দরজায় ইনবিলাবের মধ্যে আমি সিল মাইরা দিছি, আর কোন নবী আসবে না। নবীর পরে যদি কেউ নবী দাবি করে, ওটা কাফের। ওই নবীকে যারা নবী বলে মানবে, ওরাও কাফের। ওদেরকে যারা কাফের বলবে না, ওরাও কাফের। কাদিয়ানি, আওয়াজ দিয়া বলেন, কাদিয়ানি, কাদিয়ানি। ও মুসলমান ইমানদার, আজকে জুমার মসজিদের মেম্বার থেকে ইমাম সাহেবরা মানুষকে সঠিক কথাগুলো শক্ত হাতে বলে না, শক্ত কণ্ঠে বলে না। এজন্য মানুষজন এখন দিনের ব্যাপারে, বাতিলদের ব্যাপারে নমনীয় হয়ে গেছে, মনে করে এগুলো বুঝি এখন মানা যায়। আর এই সুযোগে কাদিয়ানিরা, বাতিল ফিরিকারা আমাদের সহজ সরল মুসলমানের মাঝে ওরা চারিদিকে সয়লাভ হয়ে গেছে। হাজার হাজার মানুষ বাংলাদেশে কাদিয়ানি হয়ে গেছে, খবর না। ইসলাম কয় জিনিসে পরিপূর্ণ হয়? 1 নাম্বার 2টা সাক্ষী। 1 নাম্বার 2 সাক্ষীর 1 সাক্ষী লা ইলাহা ইল্লাল্লাহ। হিসাব আওয়ামী লীগের সভায় আওয়ামী লীগের কর্মীরাই যায়, বিএনপির সভায় 2-4 জন যায় দেখার জন্য। একমাত্র ময়দান, ওয়াজের ময়দান, যেখানে আওয়ামী লীগ আসে, বিএনপি আসে, তবলিগ আসে, চরমনাই আসে, হেফাজত আসে, সারসিনা আসে, ফুরফুরা আসে, জৈনপুরি আসে, কি কয়টাকে মাইজভান্ডারি আসে, 8 রশি আসে, 10 রশি আসে, সব রশি আসে। এটা হলো ওয়াজের ময়দান। এই ওয়াজের ময়দানে ওলামায়ে কেরাম কুরআন সুন্নাহর আলোকে মানুষকে তার মেধা ওয়াশ করেন, দিন ঢুকাইয়া দেন।
তুমি সেই মসজিদটাকে নিয়ে তামাশা করতেছ। যাক, এখন অনেকে মনে করতেন না আসলেই তো হুজুরে কঠোর হয়ে গেছে বিষয়, আবার সময় দিলাম। না, লজ্জা নাই, যদি যাইতে চান যাইতে পারেন, সমস্যা নাই, প্রয়োজন থাকতে পারে। আবার সময় দিলাম 10 সেকেন্ড, সময় শুরু এখন। 10 সেকেন্ডের পরে 11 সেকেন্ড হলে কেউ উঠতে পারবে না। যদি কেউ যাইতে চান উঠেন, কোনো সমস্যা নেই। 10 সেকেন্ডের পর উঠতে পারবেন না, সময় গুই নেন আপনারা। হয়েছে? বাস, আর কেউ উঠবে না। যদি কেউ আপনার পাশ থেকে উঠে বসায় দেবেন, ঠিক আছে? বাস, আর যেন কেউ না উঠে। এবার যে কয়জন উঠছে, যারা দাঁড়ায় আছেন ওই ফাঁকাগুলো আপনারা বসে যান, এটা আপনাদের জন্য সুযোগ। এটা রহমতের বাগান, আল্লাহর রহমত যুগ যুগ করে এখানে বর্ষিত হচ্ছে। আমরা দেখি না বিদায় বিশ্বাস করতে পারি না। আলহামদুলিল্লাহ বলেন। ঠিক আছে, এটা ঝাড়া দেওয়া ভালো। এই যে 4-5 জন এখন গেল, এরা 10 মিনিট পরে একজন উঠতো, এরপর 5 মিনিট পর আরেকজন উঠতো, মানে তখন আমার আলোচনা একটা ব্যাঘাত ঘটতো, মসজিদটা একটা বাধার সৃষ্টি হতো। এই জন্যই সময়টা দিই। যাক, আলহামদুলিল্লাহ। রাগ টাগ আছে কারো? বেশি করে রাগ জমাই রাখেন। যে যত রাগ জমাইবেন আমার তত লাভ। আমার যে যত গালি দিবেন তত আমার লাভ। যত আমার পিছনে আমার বিরুদ্ধে বলবেন তত আমার লাভ। আমার সব লাভ আর লাভ। আমার আগে যে বয়ান করছে ছোট ভাইও একদিন আমারে কয় ওয়াজনসিয়া যে করেন বা যে আমল করেন, মনে করেন কে দিয়ে জান্নাত পাইবেন, আমি জীবনও সম্ভব না। তবে আমার একটা আশা আছে। বলে কি আশা? এই যে বয়ানের মাধ্যমে কিছু মানুষ হলো দিনের পথে আসে, এইটা। আমি বলছি আরে না, কত পীর জাহান নামে যাইব, কত আলেম জাহান নামে যাবে, কত বক্তা জাহান নামে যাবে। তাহলে আমি বলছি একটা আশা আছে, আমার বিরুদ্ধে যে গীবত হয়, মিথ্যা তোহমত হয়, এই উচিলে আল্লাহ আমার মাফ করতে পারেন। কারণ আমার গীবত হলে ওর সওয়াব আমার আমল নামায়, আমার গুনাহ সব ওর আমল নামায়। আমি যত কথা এখানে বলি, যত রাগ হই, দিনের স্বার্থ, আমার কোনো স্বার্থ আছে এবং আপনার স্বার্থ, আমার কোনো স্বার্থ নেই। দিল থেকে, দিলের দরদ থেকে চাই 2-4-10টা মানুষ দিনের পথে আসুক। আপনি দিনের পথে আইলে আমার তো কোনো ক্ষতি নেই, কিন্তু প্রত্যেকের একটা দরদ থাকা দরকার, মানুষের উপকার করতে পারা। কথা বলেন। আল্লাহ পরিচয় জানায় দিলেন পয়গম্বর, আমি আল্লাহর পরিচয় পাওয়া সহজ। আমি আল্লাহর উপরে ঈমান আনবে, উম্মতকে বলে দেন আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমি আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ বেনিয়াজ, বেপরোয়া, অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ জন্মদাতা হয়ে কাউকে জন্ম দিই নাই, আমি কোন জন্মদাতার থেকেও জন্ম নিই নাই। আমি আল্লাহর মা নাই, বাবা নাই, আমি আল্লাহর ছেলে মেয়ে নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ দুনিয়ার মধ্যে আর কেউ নাই। আছে নাকি? জোরে বলেন। আল্লাহ কয়জন? আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন আল্লাহু আহাদ। আরো জোরে। এই তাওহীদকে অন্তরের মধ্যে ঢুকাতে হবে। অন্তরে তো তাওহীদ নাই, শিরকাতে ভরা, শুধু শিরিক আর শিরিক। হাজী সাহেব গেছে হজ করতে, আরে পোকারে, রওজা শরীফের সামনে গিয়া কানতে কানতে শেষ। দুনিয়াতে যত নবী আসছে সবার প্রথম কাজ ছিল শিরিক মুক্ত, সমাজকে শিরিক মুক্ত করা, মূর্তির বিরুদ্ধে দাওয়াত দেওয়া, মানুষকে বলা গায়রুল্লাহর ইবাদত করো না। প্রত্যেক নবীর কাজ ছিল শিরিকের বিরুদ্ধে দাওয়াত দেওয়া, শিরিক মুক্ত সমাজ গড়া। হাজী সাহেব বাংলাদেশ থেকে গেছে, রওজার সামনে গিয়া চোখের পানি ছেড়ে কাঁদে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কান্নাকাটি করে বের হইছে, এখন হোটেলে যাবে। হোটেলে যাওয়ার জন্য বড় বড় মার্কেটের মধ্য দিয়ে রাস্তা আছে, রোদে যাওয়া লাগে না, ঠান্ডা দিয়ে যাওয়া যায়। যারা হজে গেছেন তারা ভালো বুঝবেন।
ওই মার্কেটের মধ্যে আবার দোকানের সামনে ফ্লোরের উপরে দোকানদাররা বিভিন্ন ধরনের পুতুল, ব্যাটারি দেওয়া মোটর সিস্টেম পুতুল ছেড়ে রাখে, নাচে, আবার ইয়া বাজায়, এরকম অনেক পুতুল আছে না নাই? হাজী সাহেব মাত্র নবীজির রওজা জিয়ারত করে এলো, কান্নাকাটি করে এলো, এখানে দেখে এসে একটা সুন্দর পুতুল ঘুরতেছে, মেয়ে পুতুল শাড়ি পরা ঘুরতেছে, ছেলে পুতুল আছে, বাঘের পুতুল আছে, সিংহের পুতুল আছে, ভাল্লুকের পুতুল আছে, পাখির পুতুল আছে, হাঁসের পুতুল আছে, হাঁস আবার উড়ে বেড়ায়। চিন্তা করলো নাতি আছে, নাতি কইব দাদা হজে গেলা কি আনছো? একটা কি না ব্যাগের মধ্যে ঢুকায়। যেই রাসূলের রওজা জিয়ারত করলো, যেই রাসূলের দেশে গেল যেখানে নবীজি শিরক মুক্ত দাওয়াত দিয়া রক্তে রঞ্জিত হইলেন, সেই নবীর রওজা জিয়ারত করিয়া সেই মূর্তি ব্যাগ বইয়া সৌদি থেকে আইনা বাংলাদেশের ঘরের সুখে যে সাজায়। ঘরে ঘরে মূর্তি আছে না নাই? মুসলমান ইমানদার রাসূল কি বললেন? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুল মালাইকাতু বাইতান, কি বলে? লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাওয়ির, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাওয়ির। যেই ঘরের মধ্যে কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই ঘরের মধ্যে কুকুর বা প্রাণীর ছবি থাকবে, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতারা ঢুকবে না। কেমন প্রাণী? মুফাসসিরিন ইকরাম বলেন, যেই প্রাণী স্থানান্তরিত হতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারে। গাছও একটা প্রাণী, কিন্তু গাছ এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারে না। এজন্য গাছের ছবি ঘরে থাকলে সমস্যা নাই, নেতার ছবি ঘরে থাকলে সমস্যা নাই। ও এটা আছে না? নেতার ছবি বিশাল করে টানায় রাখছে, পূজা করে সকাল বিকাল। দোকানের মধ্যে রাজনৈতিক দলের নেতার ছবি, অফিসের মধ্যে রাজনৈতিক দলের নেতার ছবি। সাদ্দামের পতন হয়েছে, আমরা সবাই দোয়া করছি না? দোয়া করি নাই? সবাই কর না? কান্নাকাটি করে দোয়া করছি। এই যত মানুষ দোয়া করছে তার মধ্যে কি একজনও আল্লাহর ওলি ছিল না? জোরে কর না কেন? আওয়াজ এমন কেন মিয়া? এরপরে সাদ্দাম কি বাঁচতে পারছে? আসলে কারণ কি? হুজুরের কাছে গিয়া বলে, হুজুর দোয়া করেন, গাছ লাগাইছি যেন কলা হয়। হুজুর বললেন, যা দোয়া করে দিলাম। 1 বছর পর গেছে, হুজুর কি দোয়া করছেন? কলা হয় নাই। হুজুর আবার দোয়া করে দিলেন, যা এবার হবে। না, এবারও কলা হয় নাই। আবার গেছে, হুজুর কি ব্যাপার, কলা তো হয় না। কয়, যা আবার দোয়া করলাম, এত দেরি তো হওয়ার কথা না, কলা তো হওয়ার কথা। যা দোয়া করে দিলাম, এবারও কলা হয় নাই। এলাকায় ঘুরে আর বলে, হুজুর গো দেখা শেষ। ও হুজুর গো যার ফুকে আর পাওয়ার নাই। গেছিলাম, হয় নাই। কয় কি কি লেগেছিলি? কয় গেছিলাম, কলা হয়নি। কলা হয় না, কলার লগে গেছিলাম, কলা হয় না। কয় কি কি গাছ লাগাইছ? কয় মান্দার গাছ লাগাইছি। মান্দার গাছ লাগাইয়া কলা, আম, কাঁঠালের আশা করা বোকামি না জ্ঞানীর কাজ? যত বড় পীর দিয়া দোয়া করাও না কেন, কোনদিন মান্দার গাছে আম হবে না, কাঁঠাল হবে না, কলা হবে না। ভালো কলা গাছ, আম গাছ, কাঁঠাল গাছ লাগাইয়া দোয়া চাও যাতে ভালো ফল হয়। যতই দোয়া করছি না কেন, তবু আল্লাহ তাকে জান্নাত দান করুক। ইরাকের মোড়ে মোড়ে সাদ্দামের মূর্তি বাধ্যতামূলক করে দেওয়া হয়েছিল। জানি না আল্লাহ এজন্যই তার উপরে গজব আনছে কিনা জানি না, ধারণা করে বলা যাবে না। তবে আল্লাহ তাকে মাফ করুক, এটা আমরাও চাই। আমাদের কোনো লস নাই তাকে মাফ করলে। কথা বলেন। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ঘরের মধ্যে নিয়ে দোয়া করাইতেছো। হুজুর আজকে আমার বাসায় আপনি খানা খাবেন, দেশি মুরগি, একেবারে অরিজিনাল আদি ও আসল দেশি মুরগি। দেশি মুরগি পাকাইলা, হাঁস পাকাইলা, হরিণের গোস্ত আনলা। হুজুর যখন নামাজ পড়ে মসজিদ থেকে বের হলেন, হুজুরের জবানের তসবিহ, আল্লাহর নামের তসবিহ। হুজুরের সঙ্গে রহমতের ফেরেশতারাও আছে না নাই? হুজুর যখন ঘরে সালাম দিয়া ডান পা দিয়া ঢুকলেন, এই সালামের মধ্যে শান্তির দোয়া আছে। যেই ফেরেশতারা শান্তির বার্তারা সারা ঘরে সবার উপরে ছড়ায় দিবেন, ফেরেশতারা দেখে ঘরের মধ্যে নেতার ছবি ভেটকায় রইছে, ফেরেশতারা ওখান থেকে বের হয়ে যায়। যার ঘরে রহমতের ফেরেশতা নাই,
যতই দোয়া করাও না কেন কাজ হবে না, হুজুরদের দোষ দিয়া কোনো লাভ নাই। ওই যে হুজুরকে দোষের অভাব নাই, উপরে গেলেও তালাক, বউ নিচে নামতেছে কয় নিচে নামলেও তালাক, এবার দাঁড়ায় রয়েছে কারণ উপরেও তালাক নিচেও তালাক, দাঁড়ায় রয়েছে কই যামু, নিচে বলছেন তালাক উপরে তালাক, কয় দাঁড়ায় থাকলেও তালাক, এবার কয় তাহলে কেমন করবো, কয় কেমন করলো তালাক। এখন হুজুররা যেমনই করুক না কেন তবুও ভালো না, তবুও ভালো না, তবুও ভালো না। কিন্তু তুমি যত বড় হুজুর দিয়া দোয়া করাও না কেন, ঘরের মধ্যে যদি ছবি থাকে, তোমার নেতা কেন, তোমার বাপ কেন, তোমার 14 গোষ্ঠী কেন, তোমার দোয়া কবুল করাইতে দুনিয়ার কেউ কখনো পারবে না। নামাও ছবি তোমার দোকান থেকে, অফিস থেকে, ঘর থেকে, হৃদয় মাঝে আল্লাহর ছবি এঁকে নাও, রাসূলের ছবি এঁকে নাও। অন্তরে তো আল্লাহ নাই, রাসূল নাই, আছে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অন্তরে তাওহীদ ঢুকাও, তাওহীদ ঢুকাও, শিরিক বাদ দাও, বলেন আল্লাহু আহাদ। আর জোরে বলেন আল্লাহু আহাদ। জবানে আল্লাহর নাম, জবানে আল্লাহ, অন্তরে আল্লাহ, সব জায়গায় আল্লাহকে বসাও। যদি তুমি আল্লাহকে বসাইয়া নাও, অনেক বিপদ তোমার আসবে, ওটাকেও তোমার ধৈর্য ধারণের মাধ্যমে উত্তীর্ণ হতে হবে, টপকাতে হবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় সাহাবী, জলিলুল কদর সাহাবী, দেখতে কালো ছিল। কেমন কালো? দুনিয়ার মানুষ যত কালো হোক না কেন হাতের তালু সাদা দেখা যায়, কিন্তু হযরত বিলাল এমন কালো, এমন কালো, হযরত বিলালের হাতের তালু পর্যন্ত কালো ছিল। নিচের ঠোঁট ঝুলে পড়তো, দেখতে ভালো দেখায় না, ঝুলা ছিল, ভারী ছিল। কিন্তু নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে এসে বললেন, আমি মেরাজে গিয়া আরশের পায়ার মধ্যে বেলালের হাঁটার আওয়াজ পাইছি। এত কালো একটা মানুষ কেন দামি হইয়া গেলেন? আজান না দিলে, বেলালের আজান না হলে সূর্য ওঠে নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ইন্তেকালের পর মনের দুঃখে কষ্টে মদিনা ছেড়ে দামেস্কে চলে গেলেন। অনেকদিন পর আবার মদিনায় ফিরছে। এলাকার মানুষজন, মদিনাবাসী খবর পেয়ে সবাই জমা হয়ে গেছে মসজিদে নববীর সামনে। আমাদের বেলাল আসছে, আমাদের আজানের পাখি বেলাল আসছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছেন, নবীজির স্মৃতিচারণ করতেছেন। ভাইরা কথা বলেন না, কথা বলেন কারা? স্মৃতিচারণ করতেছেন, একা একা চোখের পানি পড়তেছে। মানুষজন জমা হয়ে গেছে, খবর পায় আর মানুষ দৌড় দেয়, নবীর মুয়াজ্জিন, নবীর মুয়াজ্জিন, নবীর মুয়াজ্জিন চলে আসছে। সবার একটাই দাবি, ভাই বেলাল, কতদিন পর্যন্ত তোমার আজান শুনি না, একবার আজান দাও। নবীজি বললেন, না, আমার দ্বারা আজান দেওয়া সম্ভব নয়, নবী যেখানে নাই আমি সেখানে আজান দিতে পারবো না। হাসান হোসেন চলে আসছে। বেলাল, আমরা নবীজির নাতি, নবী আমাদেরকে বড় আদর করতেন, আমাদের বড় মন চায় আপনার জবানের আজান শুনতে। সবার অনুরোধে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের জন্য দাঁড়িয়ে গেলেন। আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দিলেন, চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে, কান্দেন, ঠোঁট দুইটা বাড়ি খায়, কথা বলতে পারে না, লফজ বলতে পারে না, আলফাজগুলো উচ্চারণ করতে পারে না, কাঁদতেছে আর বলতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এবার কান্না আরো বেড়ে গেছে, আবার লা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আরো কান্না বেড়ে গেছে। এবার যখন বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হযরত বিলাল আর দাঁড়ায় থাকতে পারেন না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে জমিনে লুটে পড়েছে।
মানুষজন গিয়ে দেখে হযরত বেলাল বেহুশ হয়ে গেছে। হযরত বেলাল বেহুশ হয়ে গেছে। অনেকক্ষণ পর জ্ঞান ফেরার পর লোকজন জিজ্ঞেস করলেন, ভাই বেলাল আপনি কেন বেহুশ হয়ে গেলেন? আপনার আজানে আমরা নবীজির জমানায় হারিয়ে গিয়েছিলাম, মনে হয়েছিল আমাদের নবী বুঝি আমাদের মাঝে আছেন। বেলাল আজান দিতেছেন, নবীর ইমামতিতে নামাজ আদায় করো। হযরত বেলাল শিশুর মতো কাঁদেন আর বলেন, ভাই রে, আমি যখন আজানে দাঁড়ায় গেলাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন বলেছি ঠিক ছিলাম, আবার যখন আল্লাহু আকবার বলেছি ঠিক ছিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় ঠিক ছিলাম, কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পর ঠিক থাকতে পারি নাই। কারণ আমার নবীজি থাকতে আমি যখন আজান দিতাম, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আমি একটু আড়া নজরে তাকাইয়া দেখতাম আমার নবীজি মিম্বরের মধ্যে বসে আমার দিকে তাকাইয়া রইছে। আজকে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি বলছি, আমার তো মনেই নাই আমার নবী দুনিয়াতে নাই। আমি যখন আজকে বড় আশা নিয়ে মেম্বারের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি মেম্বারটা খালি, আমার নবী নাই। আমি আর সহ্য করতে পারি না। এজন্যই বলেছিলাম যে এই শহরে নবী নাই, যেখানে আমার নবী নাই সেখানে আমার দ্বারা আজান দেওয়া সম্ভব নয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন অন্যতম শীর্ষস্থানীয় কাফের উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করতেছেন আর ঠোঁট দুইটা নড়তেছে, ঠোঁট দুইটা নড়তেছে, ঠোঁট দুইটা নড়তেছে। উমাইয়া ইবনে খালফ ডাক দেয়া বলে, বেলাল তোমার ঠোঁট কেন নড়ে, কি বলো? বলে, আমি আমার মালিকের নাম জপতেছি। উমাইয়া ইবনে খালফ বড় খুশি হয়ে গেছে। বেলাল তোমার কাজ সহজ করে দেব, কঠিন কাজগুলো আর তোমার জন্য রাখবো না, আমি তোমার কাজ সহজ করে দেব। বলে, কেন? বলে, তুমি আমাকে সবচাইতে বেশি ভালোবাসো, তুমি আমার নাম জপতেছো। হযরত বেলাল ডাক দিয়া বলেন, না না, আমি তোমার নাম জপি না। বলে, আমি তো তোমার মালিক, তাহলে তুমি কার নাম জপো? বলে, আমি এমন এক মালিকের নাম জপি যিনি আমারও মালিক, দুনিয়ার মালিক, তোমারও মালিক। সে কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم قل هو الله أحد সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
কুফুয়ান আহাদ। উমাইয়া ইবনে খালফ রাগ হয়ে গেছে, ও বেলাল বুঝেছি তুমি বুঝি মুহাম্মাদের কাছে গেছিলা? বলে হ্যাঁ, আরো আগে যাইতে পারলে ভালো হইতো। উমাইয়া ইবনে খালফ রাগ হয়ে বলে, বেলাল তুমি কি জানো না মুহাম্মদ আমাদের শত্রু, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে বলে বেড়ায়। তুমি আমার গোলাম, আমার গোলাম হইয়া তুমি মুহাম্মদের কাছে গেছো। আমি এই শহরের শীর্ষস্থানীয় একজন ব্যক্তি, আমি অনেক বড় ব্যবসায়ী, আমি অনেক বড় সমাজপতি, তুমি আমাকে তো মাটির সঙ্গে মিলা দিছো। ও মুসলমান ইমানদার, আমার মালিক, আমার এলাকার বড় গার্মেন্টসম্যান, আমার এলাকার বিজনেসম্যান, আমার এলাকার চেয়ারম্যান মেম্বার, আমার এলাকার এমপি ব্যারিস্টার, আমার এলাকার মন্ত্রী মেম্বার যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমি ভয় প্রতিবাদ করা ছেড়ে দেব নাকি প্রতিবাদ করবা? আমি হক কথা বললে, এতদিন আমাকে যিনি সহযোগিতা করলেন, আমার মাদ্রাসায় টাকা পয়সা দিলেন, আমার এলাকায় মসজিদে টাকা পয়সা দিলেন, আমাদের বাড়ির সামনে টিউবওয়েলটা করে দিলেন, এখন দেখি সে তো ইসলামের বিরুদ্ধে কথা বলে। আমি যদি তার প্রতিবাদ করি তাহলে সে দান সদকা বন্ধ করে দেবে, এজন্যে আমি প্রতিবাদ করা ছেড়ে দেব নাকি? জোরে বলেন। কোথায় যেন বাংলাদেশে এক মাদ্রাসায় ইসকনের লোকেরা গিয়া সহযোগিতা করছে, আর মোহতামিম সাহেব ভেট করে সেখানে ছবি তো ওদের সাথে আছে, দেখছেন কিনা? ওরে মুসলমান শোধরায়া যাও, কার ইজ্জত গেল কার ইজ্জত বাড়ল দেখার দরকার নাই। আমি ইজ্জত নিয়ে ভাববো ইসলামের ইজ্জত, রাসূলের ইজ্জত, আল্লাহর ইজ্জত। আউলিয়ারা কার কবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত ও মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত ও মাযহাব খুদাস্ত। হযরত বেলাল ডাক দিয়া বলেন, কার ইজ্জত গেল আমার দেখার দরকার নাই, বরং আমার রাসূলের আদর্শ এত উন্নত আদর্শ, এত উন্নত চরিত্র বুঝি নাই। তুমি আমার মালিক, তোমাকে আমি দাওয়াত দিলাম, তুমি আমার নবীর দরবারে চলো। উমাইয়া ইবনে খালফ হুঁশিয়ারি দিয়া দিল, মুহাম্মদের নাম তোমার আল্লাহর জিকির তোমার জবান থেকে সরানো হয় কঠিন শাস্তি হবে। হযরত বেলাল বলেন, এই নামে যেই মজা পাইছি তোমার শাস্তি তার চাইতে বেশি নয়। উমাইয়া ইবনে খালফ কাফেরদের নিয়ে মিটিং করলো। বেলাল তো মুহাম্মদের কাছে চলে গেছে, কি করব? আলোচনা হয়, একবার যে মুহাম্মদের কাছে যায় সে গুলি খাইয়া মরতে রাজি, আগুনে পুড়ে মরতে রাজি। কিন্তু মুহাম্মদের ভালোবাসা অন্তর যার অন্তরে ঢুকে যায়, মুহাব্বত যার অন্তরে ঢুকে যায়, তাকে আর ইসলাম থেকে ফেরানো যায় না। হযরত বেলাল অন্য ধর্ম থেকে এলেন, আর আমরা ধর্মের হইয়াই জন্মাইছি, এরপরও আমাদের মাঝে রাসূলের মুহাব্বত নাই, ভালোবাসা নাই। আজকে রাসূলকে নিয়ে অবমাননা করা হয়, কটূক্তি করা হয়। কিছু রাসূল প্রেমিক রাস্তায় নামলে আর একদল নামদারি মুসলমান রাসূল প্রেমিকদের বুকে গুলি দিয়ে শহীদ করে দেয়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সিদ্ধান্ত হয় বিলাল কিন্তু ইসলাম থেকে আর ফিরানো যাবে না, বরং আমাদের অন্য কোন গোলাম যাতে আর মুহাম্মদের কাছে না যায় এর একটা ব্যবস্থা করা হোক। বলে কি করব? সবাইকে এক জায়গায় জমা করো, দাওয়াত দাও, আর একটা আগুনের রাস্তা বানাও যেখানে আগুনের জ্বলন্ত আংটা থাকবে, কয়লা থাকবে। হযরত বেলালকে সেই আগুনের ভয় দেখাও, যদি না মানে সবার সামনে ওই আগুনের মধ্যে বেলালকে ফালাও, যাতে অন্যরা বেলালের শাস্তি দেখে আর মুহাম্মদের কাছে যাওয়ার দুঃসাহস না দেখায়। সিদ্ধান্ত অনুযায়ী সবকিছুর আয়োজন হয়ে গেল। মানুষজন দাঁড়ায় আছে, হযরত বেলালকে আগুনের রাস্তার সামনে দাঁড় করাইছে। বলে, বেলাল যদি ইসলাম থেকে না ফেরো তাহলে এখানে তোমাকে শহীদ হবে, আর যদি ইসলাম ছেড়ে দাও তোমাকে এখনই আজাদ করব, এখনই তোমাকে অনেক উপহার দেব সবার সামনে।
সম্মানিত করব। হযরত বেলাল মানছিলেননি? জোরে বলেন না। ওরে মুসলমান, 2 টাকার লোভ পাইয়া ইসলামকে ছেড়ে দাও, ইসলামকে জবাই করে ফেলো। তোমার চাইতে বড় মুনাফিক দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। হযরত বেলাল ডাক দিয়া বলছেন, ওরে নাফরমানির দল, যত কঠিন শাস্তি দেওয়া হোক না কেন, বেলালকে আগুন দেখাইয়া লাভ নাই, এই আগুন দেখাইয়া লাভ নাই। আমি বেলাল ইসলামের মধ্যে যেই মজা পাইলাম, ওই ইসলাম ছাড়া আমি বেলালের পক্ষে সম্ভব নয়। হযরত বেলালের গায়ের চাদরটা সরায় দেওয়া হলো। হযরত বেলালের গায়ে কিচ্ছু নাই। আল্লাহ দেখেন কিনা? আরো জোরে বলেন, দেখেন কিনা? সন্দেহ হয় নাকি? সবাই কেন জবাব দেন না, সত্য সাক্ষী দেন না? আল্লাহ সব দেখেন কিনা? আল্লাহ বলেন, আল্লাহু সামিউম বাসীর। হযরত বেলাল খালি গায়ে, চাদরটা গায়ে থেকে নিয়ে নেওয়া হলো। হযরত বেলাল দীর্ঘদেহী মানুষ ছিলেন, স্বাস্থ্যওয়ালা মানুষ ছিলেন। আগুনের রাস্তা, যে আগুনের মধ্যে জ্বলন্ত আগুন, আংটা দাউ দাউ করতেছে। হযরত বেলালকে চিৎভাবে শোয়া দেওয়া হয়। আগুনের মধ্যে শোয়া দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত বেলালের চর্বি চামড়াগুলো যখন আগুনের মধ্যে পড়ে পসপাস করে আওয়াজ হয়, হযরত বেলাল শুধু একটা আওয়াজ করে না, হাদ হাদ হাদ, আল্লাহু আহাদ। সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়া যান। তাকায় দেখেন বেলালকে আযাব দেওয়া হইতেছে আর বেলালকে শাস্তি দেওয়া হইতেছে। মনে বড় কষ্ট পেয়েছে। এক দৌড়ে বেলালের কাছে গিয়া বলে, ভাই বেলাল, তুমি আল্লাহর নামটা একটু আস্তে নাও, হয়তো ওরা একটু শাস্তি কমায় দেবে। এই পরামর্শ দিয়া হযরত আবু বকর চলে গেলেন। ফেরার পথে আবার তাকায় দেখেন শাস্তি আরো বেড়ে গেছে। হযরত বেলাল আরো আগের চাইতে উচ্চ আওয়াজে আহাদ আহাদ বলতেছে। আসমানের দিকে তাকাইয়া শুধু আহাদ আহাদ বলতেছেন, আর 2 চক্ষু দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। সিদ্দিক আকবর আবার বেলালের কাছে গিয়ে অভিমানের সুরে বললেন, ও ভাই বেলাল, তোমাকে বললাম আল্লাহর নাম একটু আস্তে নিতে। তোমার কষ্টের কথা ভালো লাগে না, তোমার কষ্ট দেখে ভালো লাগে না। নবীজি যদি তোমার কষ্টের কথা শুনেন, নবীজিও কষ্ট পাইবে। হযরত বেলাল কাঁদেন আর বলেন, ভাই আবু বকর, রাগ করবেন না। ওরে ভাই, আমি আল্লাহু আহাদের মধ্যে যেই মজা পাইতেছি, ওরা যদি এর চাইতে কোটি গুণে শাস্তি বাড়ায় দেয়, তার চাইতে মজা অনেক বেশি। ওরে আল্লাহর গোলাম, বোম্বাই মরিচ চেনেন কিনা? কথা কয় না। ঝাল না মিষ্টি? কেমন ঝাল? ঝালের পর ঝাল, তার উপরে ঝাল, বড় ঝাল। এরপরে মানুষ খায় কি খায় না? এক লোকমা ভাত, একটা বোম্বাই মরিচে কামড়, ঝালের কারণে চেহারা ঘামায় যায়, চোখের থেকে পানি পড়ে। আপনি পাশে গিয়ে বললেন, ওরে বেয়াকুফ, তোর ঝালের কারণে তুই বারবার ঘামায় যাইতেছে, চোখের থেকে পানি পড়তেছে, নাকের পানি এক জায়গায় হয়েছে, এরপর বোম্বাই মরিচ কেন খাও? ওই মরিচ কোন ডাক দেয়া বলবে, বোকা আমি না, বেয়াকুফ আমি না, বেয়াকুফ হইলা তুমি। কারণ তুমি তো মরিচের ঝাল দেখছো, কিন্তু মরিচের মধ্যে আরো 2টা জিনিস আছে। একটা হলো ঘ্রাণ, একটা হলো মজা।
তুমি তো ঝাল দেখছো, আমি মজাও পাইছি, ঘ্রাণও পাইছি। ওই মজার ঘ্রাণের প্রভাব এত বেশি, এত বেশি, এত বেশি, ঝাল আমার কাছে ঝালই মনে হয় না। ইমাম সাহেব, আপনি সুদের বিরুদ্ধে কথা বললেন কেন? আপনার চাকরি তো চলে যাবে, তুমি তো চাকরি চলে যাওয়ার কষ্ট দেখতে পাও। ইমাম ডাক দিয়ে বলে, তুমি তো কষ্ট দেখছো, আমি তো আরো দুইটা জিনিস পাইছি। বলে কি? আমি তো হক কথা বলার মধ্যে একটা ঘ্রাণ পাইছি আর একটা মজা পেয়ে গেছি। ইসলামের জন্য রক্ত দেওয়ার মধ্যে তুমি তো কষ্ট দেখলা, কাটা ছেঁড়া দেখলা, কিন্তু যে ইসলামের জন্য রক্ত দেয়, ইসলামের জন্য জীবনটাকে শেষ করে দেয়, সে তো আরো দুইটা জিনিস পায়, একটা ঘ্রাণ আর একটা মজা। একটা আল্লাহ ও রাসূলের ভালোবাসার মজা, আর একটা জান্নাতের ঘ্রাণ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদেন আর বলেন, ওরে ভাই আবু বকর, আমি আল্লাহর নাম যে ডাকতেছি, আল্লাহর নামের ডাকের মধ্যে আরো মজা, আরো মজাদের শাস্তি আমার গায়ে লাগে না। শুধু আমার নবীজিকে গিয়ে আপনি বলবেন, হুজুর এত শাস্তি দেওয়ার পরও আপনার বেলাল আপনাকে ভুলে না। এত শাস্তি দেওয়ার পরও আপনার বেলাল আল্লাহকে ভুলে নাই। ওদের শাস্তির কারণে আমি যদি শহীদ হইয়া যাই, আমার নবীজিকে বলবেন কিয়ামতের ময়দানে দেখা হবে। ওরে মুসলমান ইমানদার, অন্তরে তাওহীদ ঢুকাও। যত বাধা আসুক না কেন, যত বিপত্তি আসুক না কেন, জেল খাটা লাগতে পারে, জুলুম হতে পারে, আমার টাকা পয়সা সব চলে যেতে পারে, পালাইয়া বেড়ানো লাগতে পারে, আমার রিমান্ডও হতে পারে, ফাঁসিও হতে পারে, ইসলামের পথ থেকে, তাওহীদের পথ থেকে সরা যাবে না।